হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে রিভোকে রিয়াডবে যারা জয়েন করছিলেন তারা হয়তোবা ভাবতে পারেন যে রিভোকে রিয়াডবটা শেষ হয়ে গেছে। আসলেই শেষ হয়েছে। যেটা নর্মাল পয়েন্টের ইয়ারডব ছিল সেটা শেষ হয়ে গেছে। ওনারা কিন্তু নতুন একটা ইভেন্ট বা ইয়ারডব চালু করছে যেদিক থেকে আপনারা প্রিমিয়াম পয়েন্ট কালেক্ট করতে পারবেন। তো কীভাবে আপনারা প্রিমিয়াম পয়েন্ট কালেক্ট করবেন তাই আজকের এই ভিডিও দেখানো হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো রিভোকে রিয়াডবের পেজটাকে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের সাথে কানেক্ট করার পর আপনারা যদি একটু স্ক্রল করে নিচে যান তাহলে দেখতে পারবেন এদিকে দুইটা পয়েন্ট শো করবে। একটা হলো নর্মাল পয়েন্ট, আরেকটা হলো প্রিমিয়াম পয়েন্ট। তো এখানে যে 4000 আপনারা নর্মাল পয়েন্ট দেখতে পারতেছেন, এই পয়েন্টগুলো কিন্তু আমি ডেলি চেকিং, তারপরে বিভিন্ন টোকেন বা কয়েন অ্যানালাইসিস করে, তারপরে দু একটা রেফার করে ইনকাম করছি। তো আপনাদের যত নর্মাল পয়েন্ট থাকবে তা অনুযায়ী কিন্তু এই প্রিমিয়াম পয়েন্টটা দিয়ে দেওয়া হবে। ধরেন আপনাদের 5000 নর্মাল পয়েন্ট আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের এদিকে প্রিমিয়াম পয়েন্টটা দিয়ে দেওয়া হবে। তো আপনাদের যদি নর্মাল পয়েন্ট কম থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রিমিয়াম পয়েন্টটাও কম পাবেন, ঠিক আছে? তো আপনারা যদি আপনাদের প্রিমিয়াম পয়েন্টটাকে বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাদের নর্মাল পয়েন্টটাকে বাড়াতে লাগবে। সরাসরি প্রিমিয়াম পয়েন্ট বাড়ানোর কোনো অপশন নাই। তো আপনারা কীভাবে নর্মাল পয়েন্টটা বাড়াবেন সেটা এখন দেখাবো। আর যারা এখনও এই ইয়ারডবে জয়েন করেন নাই তারা চাইলে কিন্তু এখনও এই ইয়ারডবে জয়েন করতে পারবেন। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এই পোস্টটা দেখতে পারবেন। তো এদিকে দেখেন জয়েন লিঙ্ক লেখা আছে, নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের উপর জাস্ট হোল্ড করে ধরে রাখবেন। ধরে রাখার পর এরকম একটা আর কি পপ আসলে এদিকে দেখেন কপি লিঙ্ক লেখা আছে। তো কপি লিঙ্কে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের লিঙ্কটা ওপেন করতে হবে। তার আগে বলে রাখি আপনাদের এই ইয়ারডবে জয়েন করার জন্য অবশ্যই বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করতে লাগবে। তো কীভাবে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করবেন তা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই ভিডিওটা দেখে আপনারা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তারপর আপনারা বাইন্যান্সে চলে আসবেন। আসার পর এদিকে যে ওয়ালেট লেখাটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সরাসরি বাইন্যান্সের ওয়ালেটে নিয়ে আসবে। তারপর উপরে যে ওয়েব3 লেখাটা দেখতে পাচ্ছেন, ওয়েব3তে একটা ক্লিক করবেন। তার আগে অবশ্যই কিন্তু আপনারা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তারপর বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট এরকমভাবে ওপেন হয়ে যাবে। তারপর এদিকে যে ডিসকভার লেখাটা দেখতে পাচ্ছেন, এই ডিসকভারের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। তারপর উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে যে লিঙ্কটা কপি করে আনছিলেন সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর গোতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদেরকে সরাসরি রিভোক ইয়ারডবের লেন্সের পেজে নিয়ে আসবে, যেদিক থেকে আমরা টোকেন অ্যানালাইসিস করতাম। তো ওই পেজে নিয়ে আসবে। এখন আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে লাগবে, সেজন্য কানেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন কানেক্টের উপর একটা ক্লিক করবেন। তো এদিকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম একটা পপ আসলে সাইন যে লেখাটা দেখতে পাচ্ছেন, সাইনে ক্লিক করে সিগনেচার রিকোয়েস্টটা দিয়ে দিবেন। তারপর দেখবেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে যদি এইরকম ইন্টারফেস ওপেন হয় তাহলে আপনারা কী করবেন, উপরের যেই অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন ওই অ্যারো বাটনে ক্লিক করে আর কি ব্যাক করে দিবেন। ব্যাক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন আমার রিভোকের রিওয়ার্ড সেকশনে প্রিমিয়াম পয়েন্ট আছে হলো 1500 প্লাস, আর নর্মাল পয়েন্ট আছে হলো 24000 প্লাস। তো আমার 24000 পয়েন্ট হওয়ার কারণেই কিন্তু আমি এই 1500 প্রিমিয়াম পয়েন্ট পাইছি। তো আমি আবারও বলতেছি, আপনারা যদি আপনাদের নর্মাল পয়েন্টটা বাড়াতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক প্রিমিয়াম পয়েন্টটা বেড়ে যাবে। তো নর্মাল পয়েন্ট বাড়ানোর জন্য আপনারা কী করবেন, স্ক্রল করে নিচে যাবেন। তো স্ক্রল করে নিচে গেলে আপনারা আগের টাস্কগুলোই দেখতে পারবেন। আগে যেরকম আপনারা ডেলি চেকিং করতেন প্লাস টোকেন অ্যানালাইসিস করতেন, এগুলোই কিন্তু আপনাদের আবার করতে লাগবে। তো দেখেন এদিকে ডেলি চেকিং করলে কিন্তু আপনার এদিক থেকে 100 পয়েন্ট প্রথম দিন, তারপরে দিন 120 পয়েন্ট এরকম করে কিন্তু পয়েন্ট পাবেন। তো ডেলি চেকিং করার জন্য গোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তো আগে যেরকম আপনারা ওপি বিএনবি ফি দিয়ে এনার্জিগুলো ক্লেম করতেন 20টা এনার্জি, এখনও ঠিক একইভাবে আপনাদের এনার্জি ক্লেম করতে লাগবে। সেজন্য এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই এনার্জি বা ক্রেডিট ক্লেম করার পেজে নিয়ে আসবে। তো দেখেন এদিকে আপনারা প্রতিদিন 20টা করে ক্রেডিট আগের মতোই ক্লেম করতে পারবেন। তো ক্রেডিট ক্লেম করার জন্য ক্লেম 20 ক্রেডিট যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে এদিকে দেখেন 1 সেন্টের সমপরিমাণ কিন্তু ওপি বিএনবি ফি হিসাবে লাগবে। তো এটা আপনারা কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। এখন আপনাদের ডেইলি ক্লেমটা করতে লাগবে, মানে যে চেকিংটা আছে সেটা করতে লাগবে। সেজন্য ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করলে কিন্তু এই যে পয়েন্টটা পাওয়ার কথা প্রতিদিনের, এই পয়েন্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর আবার গটিট একটা ক্লিক করবেন। তো আপনাদের এই পেজে নিয়ে আসলে উপরে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে একবার ব্যাক করবেন। তারপরে যদি আবার এই পেজে নিয়ে আসে আবার একবার ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা কী করবেন, রিওয়ার্ড সেকশনে চলে আসবেন। তো দেখেন আমার ডেইলি চেকিং কিন্তু করা হয়ে গেছে। এদিকে কিন্তু তার টিক মার্ক চলে আসছে। এখন আমাদের
টোকেন অ্যানালাইসিস করতে লাগবে। সেজন্য স্ক্রল করে একটু নিচে যাবেন, যাওয়ার পর আপনারা যদি টোকেন অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আরও 100 পয়েন্ট পাবেন। তো টোকেন অ্যানালাইসিস করার জন্য এদিকে যে গোল একটা দেখতে পাচ্ছেন, গোতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের টোকেন অ্যানালাইসিসের পেজে নিয়ে আসবে। তো টোকেন অ্যানালাইসিস করতে কিন্তু আপনাদের ক্রেডিট প্রয়োজন হয়, এর আগের ভিডিওতে আমি বলছিলাম। তো প্রত্যেকটা টোকেন অ্যানালাইজ করতে কিন্তু 4টা করে ক্রেডিট লাগে। তো অ্যানালাইজ করার জন্য এদিকে যে অ্যানালাইজ লেখাটা দেখতে পাচ্ছেন, অ্যানালাইসিসের উপর ক্লিক করবেন। আর অবশ্যই যেগুলো লক করা আছে সেগুলোই কিন্তু অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের মিশনটা কমপ্লিট হবে। তো দেখেন আমি কিন্তু মাত্র একটা টোকেন অ্যানালাইসিস করছি, আর আমার ক্রেডিট ছিল আগে 20টা, এখন কিন্তু 16টা ক্রেডিট আছে। তার মানে 4টা ক্রেডিট কেটে নেওয়া হয়েছে। তো দেখেন আমি সব লক করা টোকেনগুলোকে কিন্তু অ্যানালাইজ করে ফেলছি। এখন অ্যানালাইসিসের পয়েন্টটা ক্লেম করার জন্য রিওয়ার্ড যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই রিওয়ার্ডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের রিওয়ার্ড সেকশনে নিয়ে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন টোকেন অ্যানালাইসিসে ক্লেমের অপশন চলে আসছে। তো ক্লেমে ক্লিক করে এই পয়েন্টটাও ক্লেম করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ইয়ারড্রপের পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তা সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।